নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি 36 দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি 36 দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ঠিক? যদি 36 দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত 15 বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে 700-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের 50 লক্ষ নেতাকর্মীর নামে 1.5 লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে? দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য 76 বছর বয়সে কারাগারে যান নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোনো মূল্য নাই? আমার সামনে বসা ভাই বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মী বৃন্দ, আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম 50টা থেকে 60টা মামলা আছে, নাই? এরপরে তো টুকু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, এক একজনের বিরুদ্ধে 200, 300, 400, তারা নিজেরাও জানে না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোনো মূল্য নাই? কোনো পরিবর্তন, কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ 36 দিন বা 1 মাসের হয় না। দলের বদলে তো আরেক দলই আসার কথা। আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো মানে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন তাই থাকার কথা নয়। গণতন্ত্র সেটা বলে না। আরেকটা কথা নতুন নতুন শিখছে, আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি করব বলেন? হাসবো না কাঁদবো? বুঝি না। বিএনপি সেই রাজনৈতিক দল যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে 71 সালে পালায়ে গেছিল, তখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হয়ে বীরুত্তম খেতাব পেয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ বর্ডার পার হয়ে নিরাপদে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে 1 মুহূর্তের জন্য কোথাও যান নাই। আর পয়লা সুযোগেই শেখ হাসিনা তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফালায়ে নিরাপদে চলে গেছে। এইখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। ডক্টর ইউনূস যদি ক্ষমতা থাকতে চান তাহলে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে সে কোনো দল গঠন করুক আর নাই করুক, তাকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপর ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। এছাড়া ডক্টর ইউনূসের ক্ষমতা থাকার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। নির্বাচন করার সক্ষমতা নেই, যোগ্যতা নেই, তারাই বারবার বলছে নির্বাচন পরে, সংস্কার আগে। কিন্তু কি সংস্কার? আজ পর্যন্ত তারা দলগতভাবে সেই প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কথা বলে তারা প্রকারান্তে ওই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা কখনো হতে দেবে না। সুতরাং সাবধান থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বারবার বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে সবচাইতে
কঠিন নির্বাচন।